যাবে তুমি না ও? দুর্ভাগ্যবশত ওই যেতে চলেছে। এখন ও আমার আর $5 লাখ মাঝে দাঁড়িয়ে আছে। আমরা জানি যে আকিরা অনেকগুলো চ্যালেঞ্জ খেলেছে আর ও জিতেওছে অনেকগুলো। তুমি এক্ষুনি একটা ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি হ্যাঁ, জিতলে। আমি ল্যাম্বরগিনি জিতেছি, আমার ভালো লাগছে। আমি ওকে হারাবো যাই হয়ে যাক না কেন। আকিরা কিছু বলতে চাইবে? চলো শুরু করা যাক। তুমি কিছু বলতে চাইবে? তুমি আগে কি করেছো সেটা ভেবে লাভ নেই বন্ধু, সব শেষ। ও এবার দেখা যাক কে জেতে। 3 2 1 শুরু করো। তুমি এত কিছু বললে হেরে গেলে চলবে না কিন্তু। তুমি পারবে। ও ও ও ও! তোমার সঙ্গে খেলে বেশ ভালো লাগলো ভাই। আমি এখন টপ 10-এ রয়েছি, যেটা আমার জায়গা। টপ 10 ভাই, আমরা টপ 10 এ। টপ 10 টপ 10 5 দিনে 90 জন এলিমিনেট হয়ে যাবার পরে আমরা এখন পেয়ে গেছি টপ 10 কন্টেস্টেন্ট। প্রথমেই 100টা সার্কেলের সব কটা ভর্তি ছিল, আর এখন মাত্র 10 জন বাকি আছে। ইয়ে, লেটস গো। এই টপ 10 এর কেউই মিস্টার বিস্ট ভিডিওতে নতুন নয়। এখানে লোজ আছে যে আগের অনেকগুলো ভিডিওতে রয়েছে। আকিরা বিস্ট গেম থেকে ফিরে এসেছে। রনি কম্পিট করেছিল লেজার মেজ ভিডিওতে। নোয়া 32,000 কার্লস মেরেছিল। ওমার $1 মিলিয়ন থেকে হাত সরিয়ে নিয়েছিল। জিও আমাদের 1 to 100 এজ ভিডিওতে ছিল। অ্যালিসন আগের সার্কেল থেকে বেরিয়ে গেছিল আইফোনের জন্য। জুলিয়া উইল্ডারনেস ভিডিওতে 20 দিন কাটিয়েছিল। গ্যাব্রিওলা $1 মিলিয়ন আইল্যান্ড ভিডিওতে টপ 10 এ ছিল। আর ম্যালোরি ওই ভিডিওতে ওই $1 মিলিয়ন আইল্যান্ডে জিতেছিল। যেহেতু তোমরা সবাই আগে আমার ভিডিওতে কমপ্লিট করেছো, তাই এখন যেটা আমি করতে চলেছি সেটা আমি আগে কখনো করিনি। এর পরের গেমটা আমি তোমাদের 10 জনকে বেছে নেবার সুযোগ দিলাম। ও গড, কি বলছো? তোমরা সেটা ভাগ্যের খেলা করতে পারো বা স্কিলের খেলা করতে পারো। যেমন সব থেকে বেশি কে লাফাতে পারে, যে গেমটা সব থেকে বেশি ভোট পাবে সেটাই খেলা হবে। আর সেই গেমটাতে আমি তোমাদের মধ্যে অর্ধেক জনকে এলিমিনেট করব। তোমাদের গেম ঠিক করার জন্য একটু সময় দিচ্ছি। শুধু মনে রেখো $5 লাখ তোমাদের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে। এটা তো অসাধারণ। আমরা গেম চুজ করব। যত তাড়াতাড়ি আমরা গেমটা ঠিক করতে পারবো তত তাড়াতাড়ি এটা শেষ হবে। আচ্ছা, কেউ কি রক পেপার সিজার খেলতে চায়? না, আমি ভাগ্যের খেলা খেলতে চাই না। 5 লাখ ভাগ্যের হাতে ছাড়তে পারবো না। আমার কাছে একটা আইডিয়া আছে, আমরা একটা বেঞ্চ প্রেসের কম্পিটিশন করতে পারি। না, না, কে কতক্ষণ এক পায়ে দাঁড়াতে পারে? এক পায়ে যে বেশিক্ষণ দাঁড়াতে পারবে, এটা কিন্তু বেশ ভালো আইডিয়া। এক পায়ে দাঁড়ানোর কম্পিটিশন করবে? ঠিক আছে। হ্যাঁ তাই করা যাক। আমরা ঠিক করে ফেলেছি। জেমে, আমরা গেম ঠিক করেছি। আমি একজন ডান্সার, কিন্তু সেটা আমি ওদের বলিনি। বন্ধুরা, তোমরা $5 লাখ বাজিতে রাখছো ব্যালেন্সের উপরে। কিন্তু খেলা শুরু করার আগে প্যাট্রিক এদিকে এসো। এ হবে আমাদের এই গেমের ম্যাচ রেফারি। তুমি একে এই গেমের সমস্ত রুল বলে দাও, তাহলে ও সব দিকটা দেখতে পারবে। আমার একে বাছার কারণ হলো যাতে সমস্ত গেমটা সৎভাবে খেলা হয়। আর লিটারালি এর জন্য আমরা একজনকে জবে রেখেছি। যে কোনো একটা পা বাঁচতে হবে, পা চেঞ্জ করা যাবে না। একটা পা আর একটা পায়ের উপরে রাখা যাবে না। একটা পা আর একটা পাকে টাচ করলে আউট হয়ে যাবে। যদি তোমরা সবাই এই নিয়মগুলোর সম্পর্কে একমত হও তাহলে হাত তোলো। ও মাই গড, ঠিক আছে। কেউ কিছু বলতে চাও? সবাইকে লাভ ইউ। যে এটার যোগ্য সেই জিতবে বন্ধুরা। 3 2 1 শুরু করো। খেলা শুরু হয়ে গেছে। ওদিকে ওই স্ক্রিনেতে টাইমার চলছে। দেখা যাক কতক্ষণ সময় লাগে এই 5 জনের মাটি স্পর্শ করতে। ঠিক আছে, কিছু সেকেন্ড হয়েছে আর এখানে এখন গভীর নিস্তব্ধতা। কেউ কথা বলছে না। ওয়াও, তোমাদের কি কারণ ফেস্টিভ্যাল চাই? হ্যাঁ, আমাকে একটু দাও। এই নাও, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ। এটা কুকিজ এন্ড ক্রিম ফ্লেভার, তাই না? দারুণ খেতে। আমি একটা থিওরি জানি, যদি আমি মিস্টার বিস্ট মার্চ কিনি, মিস্টার বিস্ট ল্যাবস ওয়ার্ম কিনি, মিস্টার বিস্ট রিলেটেড জিনিসপত্র কিনি, হ্যাঁ, festivals, এটা, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমার 50% সার্ভাইভ করার চান্স বেড়ে যাবে। ও এটা মিথ্যে বলছে, কিন্তু এই ক্লিপটা আমি এই ভিডিওতে অ্যাড করব। সব ঠিক আছে তো? হাই জিমি। হাই। ঠিক আছে, তোমার পা মাটি স্পর্শ করলেই তুমি হারিয়ে ফেলবে $5 লাখ। আমি জানি। ঠিক আছে, কি মনে হয় কতক্ষণ তুমি, ও ঠিক আছে, কতক্ষণ তুমি থাকতে পারবে? আমি জানি না। 20 মিনিট, কি জানি, 1 ঘন্টা, হতে পারে, 5 ঘন্টা, হতে পারে, গোটা দিনটা? গোটা দিনও হতে পারে। আমার কিন্তু মনে হচ্ছে ওর পাটা মাটি থেকে মাত্র 2 ইঞ্চি ওপরে আছে। হ্যাঁ, এখন 5 ইঞ্চি ওপরে আছে। একটু একটু পাটা কাঁপছে। ওর কোনো হেলদোল নেই, খুব মনোযোগ দিয়ে করছে। সবারই প্রায় একই অবস্থা। ওরা খুব মনোযোগ দিয়ে 5 মিনিট কাটিয়ে ফেললো একটা পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে। কিন্তু প্রথম এলিমিনেশনের খুব বেশি দেরি ছিল না। আর পারছি না। গ্যাব্রিয়েলা 4.5 মিনিটের মধ্যে। হ্যাঁ, যদিও আমি জিতিনি তবু আমার খুব ভালো লাগছে, কারণ আমি আগের ভিডিওতেও টপ 10 এ গিয়েছিলাম আর এই ভিডিওতেও, তাই আমার নিজের উপর গর্ব হচ্ছে। ব্যাক টু ব্যাক তুমি টপ 10 এ। হ্যাঁ, আমি Congrats. পেরেছি। অনেক অনেক ধন্যবাদ। 9 জন বাকি।
ও আমি দেখতে পাচ্ছি এখানে একটু নড়াচড়া হচ্ছে। আমি মিথ্যা বলছি না, আমার কালসে খুব লাগছে, খুব খুব লাগছে। তোমার কালসে কেন লাগছে? তুমি তো একজন জিমন্যাস্ট, তুমি এখানে সবার থেকে বেশি কাঁপছো, কি হয়েছে? না লোসো তো প্রচুর কাঁপছে। লোস তো পুরো সার্কেলটা জুড়ে নাচানাচি করছে। দেখে হয়তো এটাকে সহজ মনে হচ্ছে, কিন্তু একটা লেভেলের পর ব্যাপারটা আর সহজ থাকে না। আর গ্যাব্রিয়েলার থেকে 5 মিনিট আরো বেশি টিকে থাকার পর তুমি পারবে, তুমি পারবে। লোজ আর দাঁড়িয়ে থাকতে পারলো না। ও পারে গেছে। না, লোস। দ্বিতীয় জন এলিমিনেট হয়ে গেল। এটা কঠিন ভাই। তুমি পা ফেলে দিলে কেন? আমার হিপ, আমার অ্যাঙ্কেল খুব ব্যথা করছিল, তাও আমি চেষ্টা করলাম, কিন্তু ও আসলে মনে হচ্ছে ও টাচ করবে, আমায় ক্ষমা করো। ম্যালোরি, তোমাকে দেখে কিন্তু ঠিক মনে হচ্ছে না। ও তাই নাকি? তোমার পা এত কাঁপছে যে রুমের অন্য প্রান্ত থেকে দেখা যাচ্ছে। আমি ঠিক আছি। কিন্তু তার কিছুক্ষণ পরেই আমরা ফুটেজ রিভিউ করে দেখলাম। ভালো করে শোনো আমি কি বলছি। এখানে ম্যালোরি রয়েছে। তোমার কি মনে হয় তুমি মাটি স্পর্শ করেছো? মনে হয় করিনি, আর করলেও ফিল করতে পারিনি। তুমি যদি এখন শটটা একবার দেখো, তুমি দেখতে পাবে মাটি স্পর্শ হয়েছে। ঠিক হ্যাঁ। আছে, কোনো ব্যাপার না। ম্যালোরি মাটি স্পর্শ করেছে, তার মানে 3 জন এলিমিনেট হয়ে গেল আর 2টো এলিমিনেশন বাকি রইলো। বাই। আর এখন 16 মিনিটের বেশি হয়ে গেছে। এখানে সবাই এই গেমটা জিততে চায়। দেখা যাক কতক্ষণ এরা সার্ভাইভ করতে পারে। ও ও এখানে একটু নড়াচড়া হচ্ছে। একটু তো নড়তেই ও হবে। ওখানে একটু নড়াচড়া হচ্ছে, চারিদিকে নড়াচড়া হচ্ছে। ওমার নড়ছে। ওমার আমি দেখছি তুমি অনেকটাই নড়ছো। তোমার পায়ে কি অনেকটা ব্যথা হচ্ছে? কোনো ব্যাপার না। আর এখানে শুধুমাত্র ওমারেরই কষ্ট হচ্ছিল না, কারণ রনি, ও তুমি কত ঘামছো হ্যাঁ, দেখতে পাচ্ছো? ও মাই গড, এ লিটারালি ঘেমে স্নান করে যাচ্ছে। তুমি পারবে রনি। আমরা পারবো ভাই, আর পায়ে খুব ব্যথা করছে। তুমিও পারবে। ও মাই গড, তোমার ব্যথা আমি অনুভব করতে পারছি। এখন আমি তোমার পায়ের প্রতিটা শিরা দেখতে পাচ্ছি। তুমি পারবে। যত সময় এগোলো তত ওমারের কাছে এই গেমটা আরো কঠিন হয়ে উঠলো। বুঝতে পারছি তোমার পায়ে কতটা যন্ত্রণা হচ্ছে। কোনো ব্যাপার না, আমি এটা পারবো, যাই হয়ে যাক না কেন। ওর পা মাটি থেকে মাত্র হাফ ইঞ্চি উপরে আছে। শান্ত হও তুমি ওমার। পারবে ওমার, হাল ছেড়ো না। 23 মিনিট প্রায় কেটে গেছে। তাহলে কি এরপরে ওমার এলিমিনেট হবে নাকি হবে রনি? আমরা সবাই খুব ভালো খেলছি। আধ ঘন্টা হতে চললো। সত্যি আমার তো বিশ্বাসই হচ্ছে যদিও মনে হচ্ছে রেজাল্ট আমাদের পরীক্ষা করে দেখতে হবে। আমরা আবার ফুটেজ রিভিউ করলাম, কিন্তু এবারে যারা মনে হচ্ছিল তারা হলো না। সবাই শোনো, আমার কাছে ফুটেজ রয়েছে। কেউ একজন মাটি স্পর্শ করেছে, সেই একজন হলো আমি হব। তুমি। এখানটা একটু দেখো। হ্যাঁ দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ তুমি? জুলিয়া আউট হলো আর 6 জন মাত্র বাকি আছে। তোমাদের মধ্যে তাহলে কে আগে হাল ছাড়বে? আমরা এটা চালিয়ে যাব যতক্ষণ না কেউ হাল ছাড়ছে। আমি দেখছি আকিরা কিন্তু একটুও নড়াচড়া করছে না, 1 ইঞ্চিও নড়ছে না। ওদিকে ওমার কনস্ট্যান্টলি নড়াচড়া করছে, আর রনিকে দেখেও মনে হচ্ছে ও স্ট্রাগল করছে। আমি হাল ছাড়বো না, আমি এটা করেই ছাড়বো। আর এরকমই চলছিল, কিন্তু যখন সময় 38 মিনিটের কাছে এলো তখন ওমার আর রনি সহ্যের সীমা অতিক্রম করে ফেললো, আর দুজনেই প্রায় হাল ছেড়ে দিল। আমি প্রচন্ড পরিমাণে ঘামছি, আমার 13 মিনিট পর থেকেই খুব লাগছিল ভাই। পায়ের কথা একদম ভেবো না, একদম ভেবো না। আমি পারবো। তুমি পারবে, শান্ত হও, ভালো করে ব্যালেন্স করো। ও ও আউট হয়ে গেল, এ আউট হয়ে গেল। এখন তোমরা 5 জন এগিয়ে যাচ্ছ। আমরা পেরেছি। টপ 5-এ আমরা ভাই, টপ তুমি সবটা দিয়ে চেষ্টা করেছো ভাই, তুমি অনেক ভালো খেলেছো। তোমার গর্ব হওয়া উচিত, তুমি শেষ পর্যন্ত লড়েছো। এই অ্যালিসন, তুমি একজন অ্যানিমাল। আমি আমি একমাত্র মেয়ে বাকি আছি। অনেক ভালোবাসা। এই ওমার, তুমি একটা বিস্ট ভাই। তুমি তোমার সবটা দিয়ে চেষ্টা করেছো, তুমি খুব ভালো খেলেছো। খুবই ভালো খেলেছো। এই চ্যালেঞ্জটা মোটেই সহজ ছিল না। তোমার কি এখন মাথায় ফ্ল্যাশব্যাক আসছে যখন তুমি $1 মিলিয়ন থেকে হাত ছড়িয়ে নিয়েছিলে? নিজেকে প্রমাণ করার একটা সুযোগ ছিল, যেটা আমি পারলাম না। দেখো, তুমি এতটা ভেঙে পড়ো না ভাই। তুমি তোমার সবটুকু দিয়ে চেষ্টা করেছো। থ্যাংক ইউ সো মাচ জিমি। কোনো ব্যাপার নয়, চলো। গর্বের সাথে হেঁটে চলো, তুমি দারুণ খেলেছো। আই লাভ ইউ ওমার। যেহেতু আমরা এখন টপ 5 পেয়ে গেছি, আমি তোমাদের একটা চয়েস দেব। তোমরা একটা ফাইনাল গেম চুজ করতে পারো, যাতে তোমরা 4 জন এলিমিনেট হবে আর একজন জিতে নেবে ওই $500,000। অথবা তোমরা চুজ করতে পারো এন্ডুরেন্স, তাতে এটা হবে আমাদের ট্র্যাডিশনাল লাস্ট টু লিভ চ্যালেঞ্জের মতো। চলো ভাই, আমি তো এন্ডুরেন্সই নেব, এন্ডুরেন্স। মনে রেখো, যদি তোমরা এন্ডুরেন্স বাছো তাহলে তোমরা হয়তো এই সার্কেলের মধ্যে আটকে পড়বে বহুদিন, বহু সপ্তাহ অথবা অনেক মাস। আমি 1 মিনিট সময় দিলাম লিখতে এন্ডুরেন্স নাকি গেম। টাইমার শুরু করো। তুমি কি নেবে, গেম নাকি এন্ডুরেন্স? আমি গেম খেলতে চাই আর এটা তাড়াতাড়ি শেষ করতে চাই। আমার মনে হয় আমরা অনেক গেম খেলে নিয়েছি, আর এটা লাস্ট লিভ সার্কেল চ্যালেঞ্জ, তাই আমি এন্ডুরেন্স 30 নেব। সেকেন্ড। ওরা সবাই ভেবে নিয়েছে। তোমরা 5 জনই নিজেরা তোমাদের ভাগ্য নির্ধারণ করবে। মনে হচ্ছে আমারটাতেই টাই ব্রেকার হবে। তুমি কি নেবে ভাবছো? আমি জানি না, এন্ডুরেন্সটা কি বুঝতে তুমি পারছি কি না। এখানে 1 মাস ধরে থাকতে তুমি চাও? কি $5 লাখ জিততে চাও? তুমি একটা 12 বছরের মেয়ের কথা শুনছো। 20 সেকেন্ড বাকি।
এরা এখানে বেশিক্ষণ থাকবে না কিন্তু, তার মানে তোমার আগেই ওরা এখান থেকে বেরিয়ে যাবে। 15 সেকেন্ড। দেখো 12 বছরের একটা মেয়েকে স্কুলে যেতেই তুমি এখান হবে। থেকে বেরোতে চাও না, স্নান করতে চাও ওদের না? কথা একদম শুনো আমি না। জানি এটা খুব বড় সিদ্ধান্ত অ্যালিস। তোমার নিজের মনের কথা শোনো, ওদের কথা শুনো না। 2 1 সময় শেষ, মার্কার ফেলে দাও। আকিরা, তুমি কি লিখেছো? আমি গেম লিখেছি। জিও, গেম। নোয়া, এন্ডিওরেন্স। রনি, আমিও এন্ডুরেন্স। আর টাই ব্রেকার হবার পরে গেম। ইয়েস! চলো গেম খেলা যাক। ইয়ে! আমি গিয়ে সব সেট আপ করি। এই তুমি আমার সাইনটা দেখো, এটা তোমার জন্য। ও তোমার এন্ডিওরেন্স লেখা উচিত ছিল। হ্যাঁ, আমায় ক্ষমা করো, দাঁড়াও একটু। সবাই আমাকে খুব রোস্ট করবে যদি আমি 12 বছরের বাচ্চার কাছে হেরে যাই। এরপর কি চ্যালেঞ্জ আছে সেটা ভেবে লাভ নেই। আমার নিজেকে চ্যালেঞ্জ বিস্ট বলে মনে হচ্ছে। তোমরা তো চিন্তা করছো কেন? এটা তো খুব মজা হবে। বন্ধুত্বের কোনো জায়গা নেই, শুধুমাত্র কে এটা জিতছে সেটাই ম্যাটার করে, আর আমি এটা নিয়ে বাড়ি যাবো 100%। ও আমরা সবাই মজা করবো আর আমরা তো বন্ধু। অ্যালিসন, তুমি এই বাচ্চাটার কথা শুনে খুব ভুল করেছো। এই বাচ্চাটাকে কখনোই আমি জিততে দেবো না। হ্যাঁ তুমি ঠিক বলেছো। হ্যাঁ, আমি দেবো না। পরের চ্যালেঞ্জেও আর পারবে না। 100%। এবার সবাই সবাইকে ঘৃণা করছে। পরের গেমটা খেলার জন্য গার্ডরা তোমাদের সার্কেলগুলোকে নতুন লোকেশনে নিয়ে যাবে। শান্ত থেকো আর সতর্কও থেকো, কারণ রুল কিন্তু একই আছে। যদি তোমরা রেড লাইন টাচ করো তাহলে তোমরা হারিয়ে ফেলবে $500,000, আর সেটা অন্য কেউ জিতে নেবে। তোমরা 5 জন হারিয়ে দিয়েছো 95 জন প্লেয়ারকে। 1 সপ্তাহেরও বেশি সময় এই সার্কেলে কাটিয়েছো, আর এখন তোমরা এখানে এসেছো। তোমাদের সামনে রয়েছে তোমাদের নিজেদেরই ম্যানিকুইন। ও ও ও ও, এটা তো আমি ভাই। আর আমি তোমাদের সবার হাতেই আলাদা কালারের পেন্ট বল গান দিয়েছি। তোমাদের যেটা করতে হবে, তোমরা 5 জনই একসাথে ম্যানিকুইনগুলোর দিকে শুট করবে। যার ম্যানিকুইনে লাগবে তার সার্কেল ছোট করে দেওয়া হবে, আর 3 বার ছোট করার পরে সে এলিমিনেট হয়ে যাবে। এখন তোমাদের সিদ্ধান্ত, কাকে তোমরা এম করবে। আমার মনে হয় আকিরা আমাকে শুট করবে 100%। ও হয়তো কাউকে কিছু বলবে না, কিন্তু আমাকেই শুট করবে। আমি জানি কেউ আমাকে টার্গেট করে রেখেছে। তারা আমাকে খুব তাড়াতাড়ি বের করে দিতে চায়, কিন্তু আমি এদিকে তৈরি আমি আছি। যতটা পারবো ভালো শট মারার চেষ্টা করব। আমি সবাইকেই শুট করব। আখিরা আর তারপরে নোয়া, আমার মনে হয়। আমি কাউকে বলবো না, কিন্তু আমি খেলবো এয়ার সফট। তুমি সত্যিই দারুণ। তোমরা কি সবাই তৈরি? হ্যাঁ, গার্ডস, গান লোড করে দাও। তোমাদের ম্যানিকুইনে 3 বার লাগলে তোমরা এলিমিনেট হয়ে যাবে। যে লাস্ট অবধি টিকে থাকবে সে জিতে নেবে $500,000। খেলা শুরু ভাই। চলো শুরু করো। আমি তৈরি। 3 2 1 ফায়ার! ও মাই গড, ওরা সবাই মিস করলো, প্রত্যেকে মিস করলো। আমি লক্ষ্যের উপরে শট করলাম, কিন্তু এটা একদমই ভালো নয়, কারণ এবার ওরা 3 জনই বুঝতে পারবে আমি কাকে শুট করতে চাইছি। তাই এই সবাই এলিসনকে আগে মারো। অ্যালিসন। এলিসনকে আগে মারা হবে। ঠিক আছে। হ্যাঁ যদি সবাই ওকে টার্গেট করো তাহলে আমি অন্য কাউকে টার্গেট করব। গার্ডস, পেন্ট বল গান লোড করো। 3 2 1 ফায়ার! ও কারোর গায়ে লেগেছে। তোমার গায়ে লেগেছে। ও মাই গড, রনির ম্যানিকুইনে লেগেছে। আমারও একটা হিট হয়েছে। ও আকিরার ম্যানিকুইনে লেগেছে। আমার পা। আচ্ছা ইয়োলোকে, ও আমি রনি পেরেছি। তুমি আকিরাকে শুট করেছো। লেটস গো বেবি। আর আকিরা রনিকে শট করেছে। শটটা ভালো ছিল। ওদের সার্কেল ছোট করো। আগের দিন 38 মিনিট অনেক কষ্ট করে এক পায়ে দাঁড়িয়ে থেকেছি। আমার টাকা বাচ্চারা পাবে, তাই তোমরা তোমাদের হাত এই প্রাইজ মানির ওপর থেকে সরিয়ে নাও। আমি বাচ্চা। ওদের গান লোড করো। $5 লাখ বাজিতে রাখা আছে। 3 2 1 ফায়ার! ও আরে ও আমার নাড়ুতে মেরেছে। এ কি আকিরার নাড়ুতে লেগেছে? প্রথমবারে আমি এখানেই এম করেছিলাম। এবারে শুধু আকিরার ম্যানিকুইনেই লেগেছে, সেটা আবার বিশেষ খুব জায়গায়। ভয়ঙ্কর ব্যাপার। খুবই ব্যক্তিগত। সার্কেল ছোট করো। আকিরাকে আমি মনে করিয়ে দিই, আরেকটা শট লাগলে তুমি কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছো। এটা তোমার লাস্ট চান্স, আর একটা এই, শট। আকিরা, আমরা একে অপরকে মারতে থাকলে এরা বেঁচে যাবে, কিন্তু তোমার অলরেডি 2টো হয়ে গেছে। তাই চলো আমরা এবারে অন্য কাউকে শুট করি। ঠিক বলেছো। আমি এবার অ্যালিসনকে শুট এই করব। আমরা তো এলিসনকে মারবো, ও কি ওকে মারবে? আমি জানি 3টে না। শট তোমার দিকে আসছে। তোমরা 3 জনই মারবে। তুমি এই গেমটা চুজ করেছিলে অ্যালিসন। তুমিও কি তাহলে বাকিদের মতো অ্যালিসনকে টার্গেট করবে? হ্যাঁ আমায় করতেই ঠিক হবে। আছে। হ্যাঁ এটা আমার লাস্ট রাউন্ড। লাভ ইউ গাইস। লাভ ইউ টু। গার্ডস, গানগুলোকে লোড করো। 3 2 1 ফায়ার! ও রনি নিজের কথা রেখে অ্যালিসনকে
শট করেছে। শটটা বেশ ভালো মারলাম। ওটা মিস হলো না ও কেন? মাই গড, দাঁড়াও দাঁড়াও, এটা কি? দাঁড়াও, রনি, এটা কোন কালার? এটা ব্লু। দিন শেষে Blue! একজনই কিন্তু জিতবে। তুমি এবার গেলে ভাই, এবার আমি তোমার পুরো কপালে মারবো। ওয়াও, আমি ওকে আউট করতে চাই, আমার সাথে আমি ওকে নিয়ে যেতে চাই। এখন এটাই আমার লক্ষ্য। আমি ওকে বের করবই, বের করবই। দেখা যাক কি হয়। লোড করো। 3, 2, 1, ফায়ার! ও মাই গড, আকিরার ম্যানিকুইনে লেগেছে ঠিক এই সাইডে। আর যদি তুমি এখানে দেখো, রনির ম্যানিকুইনেও লেগেছে। তোমরা দুজন নিজেদের প্ল্যানের জন্যই একে অপরের $500,000 জেতার সুযোগ কেড়ে নিলে। কিছু করার নেই, ওর কাছে অলরেডি একটা ল্যাম্বো আছে, কিন্তু আমার এটা প্রয়োজন আমরা ছিল। দুজনেই সবটা দিয়ে লড়েছি আর এত দূরে এসেছি, কিন্তু এরা এটা বেশি ডিজার্ভ করে। আমার মনে হচ্ছে কার্ডবোর্ডের জায়গায় তুমি থাকলে ভালো হতো। আমার কিছু করার নেই, ক্ষমা করো। আকিরা, রনি, তোমরা দুজনেই এলিমিনেট হয়ে গেলে, কিন্তু তোমাদের মনকে একটু সান্ত্বনা দিতে তোমার গানটা ফেলে দাও। এই নাও 10,000, খালি হাতে আর বাড়ি ফিরতে হবে না। এটাতে আমার মন ভালো ও হবে না। 10,000, এটা তো দারুণ ব্যাপার। ছেলেরা, রনি আর আকিরাকে বের করো ওখান থেকে। 3 জন আর বাকি আছে। শুট করা শুরু করো। 3, 2, 1, ফায়ার! জিও হিট করেছে একদম অ্যালিসনের বুকে। ইয়ো, জিও কিন্তু দারুণ খেলছে। তুমি তো জন উইক হয়ে গেছো। অ্যালিসন আর একটা শট লাগলেই তুমি হারিয়ে ফেলবে $500,000। 3, 2, 1, ফায়ার! দাঁড়াও, এটা পুরো জিওর মাথায় লেগেছে। তোমার সার্কেল ছোট হলো। তুমি কি ভাবছো এখনো অ্যালিসন কি শুট করবে? কিন্তু তুমি অ্যালিসনকে শুট করলে ও তোমাকেও শুট করতে পারে। তাহলে এর থাকবে 0 সার্কেল আর তোমার থাকবে 2 হিট। নোয়ার একটাও লাগেনি। গার্ডস লোড করো। 3, 2, 1, ফায়ার! ওটা লেগেছে। ও, আরে ওর লেগেছে। তুমি এলিমিনেট হলে। নোয়ার শটটা ভালো ছিল। জিও, তুমি সব থেকে ইয়ং কন্টেস্টেন্ট যে এত দূর এসেছো। তুমি অনেক দূর এগোবে। চেষ্টা করবো। তুমি অ্যালিসন, নিশ্চয়ই পারবে। এই নাও তোমার $10,000 ক্যাশ। থ্যাংক ইউ। কিছু মাইন্ড করো না। বাই জিও। কেউ কি ওখান থেকে অ্যালিসনকে সরিয়ে দেবে? ও একটা মেয়েকে মারলো। হয়তো এখনই সঠিক সময় হবে জিও। তোমার বাবার সাথে দেখা করার অনেকে ভেতরে আনো। ও মাই গড, আপনার সন্তান $500,000 জেতার খুব কাছেই আছে। কেমন আছো বাবু? খুব ভালো আছি। খুব মজা হচ্ছে। হ্যাঁ। তুমি যেত বা না যেত, তুমি আক্ষরিক অর্থে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছো তুমি কত কিছু করতে পারো। তুমি সবাইকে মুগ্ধ করে দিয়েছো। মানে তুমি ও ছোট বলে তুমি কি ওকে জিততে দেবে? না, এটা খুবই ইমোশনাল, কিন্তু ওরা আমার ফ্যামিলি নয়। আমি এসেছি আমার জন্যে। ও মাই গড, এটা দারুণ হতে চলেছে। গার্ডস, গানগুলো লোড করো। তাহলে $5,00,000 বাজিতে রয়েছে। 3, 2, 1, ফায়ার! ও, জিও একটা হিট মেরেছে। একদম গলায়। গার্ডস, সার্কেল ছোট করে দাও। এখন তাহলে তোমাদের মধ্যে টাই চলছে। তোমরা হঠাৎ করে দেখছি চুপচাপ হয়ে গেলে। ঠিক আছে, গান লোড করো। তোমরা অনেক কষ্ট করে এত দূরে এসেছো, তাই সবকিছু ব্যর্থ হতে দিও না। 3, 2, 1, ফায়ার! ও ও ও ও ও, এদিকে এসো। নোয়া জিওর পায়ে মেরেছে। দেখো, জিওকে মেরেছে। ঠিক আছে, জিওর সার্কেল ছোট করো। এটা ছিল জিওর সেকেন্ড হিট। তুমি $5,00,000 থেকে একটা শট দূরে আছো। এই বাচ্চাটা খুব বেশি মিস করছে না। আমাকে খুব তাড়াতাড়ি হিট করতে হবে। গার্ডস, গান লোড করো। $5,00,000 বাজিতে রাখা আছে। 3, 2, 1, ফায়ার! ও ও মাই গড, ও জিও, তুমি হিট করেছো। তুমি পেরেছো। এই ফুটোয় আমার আঙুল ঢুকে যাচ্ছে। ভাই, তুমি এটা কিভাবে করছো? ভাই, এটা আমার টাই হয়ে গেল। ও মাই গড, আমি পাগল হয়ে যাব। এটা এখন টাই, আর একটা শট আমরা দূরে রয়েছি। ও মাই গড, দুজনেই জিততে পারি। তুমি সত্যিই খুব ভালো এম করছো। কারুর আর একটা শট লাগলেই এলিমিনেট হয়ে যাবে। আমি এটা বিশ্বাস করতে পারছি না। হয়তো পরের শটেই ঠিক হয়ে যাবে কে পাবে $500,000। এটা খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত তোমাদের দুজনের জীবনে। এটা কি জিও জিতবে নাকি এটা নোয়া জিতবে? কে তাহলে বাড়ি নিয়ে যাবে এই $5,00,000 এক্ষুনি? 3, 2,
1 ফায়ার! জিও জিতে গেছে! তুমি জিতে গেছো! তুমি জিতে গেছো! তোমার বাবার কাছে যাও! বাবার কাছে যাও! তুমি এই মাত্র জিতে নিয়েছো $500,000! তুমি পেরেছো না। জিওর জার্নিটা আমাদের কাছে খুবই স্পেশাল হয়ে রইল এখনো পর্যন্ত। সব সময় ও সবটা দিয়ে চেষ্টা করেছে। তুমি এই রোতে একমাত্র টিকে ছিলে। যাদের এগেইনস্টে কম্পিট করেছিল তাদেরও মন জয় করেছে, কারণ জিও কখনো হাল ছাড়েনি। আর এখনো উইনার এই $5,00,000! আমার সত্যিই খুব ভালো লাগছে। বিশ্বাসই হচ্ছে না। Oh my God! দারুণ। আমি বানিয়েছি এই দুটো বড় কিউবস